নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমরা যাচ্ছি নিকো পার্ক। বাকি কথা সেখানে গিয়ে হবে, তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমরা বসে পড়েছি গাড়িতে, আমরা যাচ্ছি নিকো পার্কের দিকে। এবার ক্যামেরাটা একটু মুছে নাও, ক্যামেরাটা মুছে নাও। আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে আধা ঘন্টা মতো সময় লাগে, কিন্তু যেহেতু রাস্তাতে প্রচুর ট্রাফিক ছিল, সেই জন্য আমাদের 1 ঘন্টা মতো লেগেছে। এখন আমরা টোল ট্যাক্স টেকারের দিকে আছি। তো বন্ধুরা, আমরা সেকেন্ড ব্রিজ এবার ক্রস করছি, আর কিছুটা দূরেই নিকো পার্ক, তারপর আমরা পৌঁছে যাব। এই যে বন্ধুরা দেখুন, আমরা নিকো পার্কে পৌঁছে গেছি। ও ঠিক আছে, চলো। এটা এন্ট্রি গেট, এখান থেকে আমাদের যেতে হবে। দেখুন, আমরা নিকো পার্কে চলে এসেছি। বাকিটা আরও দেখাবো। এরকম দেখুন আপনাদের কিরম লাগছে। এই যে দেখুন, এটা একটা ছোট্ট দেখে লেক, এখানে বোটিংও হয়। এই যে দেখুন, একটা ক্রিসমাসের একটা হাউস সাজিয়েছে। এই যে একটা এখানে মিলিটারি প্লেন আছে। এই যে দেখুন, মিলিটারি প্লেন খালি ছবি নেওয়ার জন্যে। এই যে দেখুন, এদিকে হর্স রাইড আছে, এখানে ফুল, এখানে এত সুন্দর ফুলগুলো ছিল, দেখে এত সুন্দর লাগছে। তো সেই জন্য আমি আর এটা ছবি না নিয়ে আমি আর থাকতে পারলাম না, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন, এটা আইফেল টাওয়ারের উপর আমরা দাঁড়িয়েছিলাম। আইফেল টাওয়ারটা তবে আসল ছিল না, ওটা শুধু একটা এটা একটা ছবি তোলার জন্য ওটা একটা বানিয়েছে। আর এটা একটা দেখুন, দেখুন একজন বুল রাইডের ওপর উঠেছে, কিন্তু বেচারা আর পারল না করতে। এখানে আমরা একটা ক্রুজার রাইডের ওপর উঠবো, সেই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রেনবো একটু দেখা যাচ্ছে, সুন্দর লাগছে রেনবোটা, একটু দেখুন। তারপরে এই যে
একটা দেখুন ওই দূরে একটা প্লেনও দেখা যাচ্ছে, যেহেতু এখান থেকে দমদম এয়ারপোর্ট খুব কাছে, তো সেই জন্য প্লেনও এখানে খুব দেখা যাচ্ছিল, অনেকটাই দেখা যাচ্ছিল প্লেন। আমাদের লোকেশনটা ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখুন আমরা রাইডের মধ্যে উঠে পড়েছি, এবার এই যে আমরা রাইড করছি এখানে। লোকেশনটা কর, এই লোকেশনটা কর। উঁচু থেকে দেখতে আরো মানে খুব ভালো লাগছিল রাইড। অনেক বড় এটা করবে এরা। এই যে দেখুন উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে আপনাদের আমি কি বলবো। আর পুরো নিকো পার্কের একটা ভিউ পুরো ওপর থেকে একটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে একটা টয় ট্রেন যাচ্ছে নিচে, দেখছেন একটা টয় ট্রেন, এই দেখুন। নিচের পুরো ভিউটা আসছে, সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে আমরা এখানে সব একটু বসে আছি। মিউজিক দেবে হালকা। এবার আমরা এখানে চলে এসেছি রিভার কেভ, এটাও একটা রাইড, আমরা এটাতেও এবার যাব। এখানে আমরা অপেক্ষা করছিলাম। এই যে দেখুন উঠে পড়েছি আমরা বোটের মধ্যে। একসাথে কিন্তু 10-12 জন একটা নৌকাতে, একটা বোটের মধ্যে 10-12 জন কিন্তু নেওয়া যায়। এই যে দেখুন এটা একটা খুব ভালোই রাইড। এবার আমরা ভেতরের দিকে এন্ট্রি করছি। ভেতরটা কি অন্ধকার, চলুন তাহলে ভেতরে দেখি ভেতরে কি আছে। আমি তো দেখছি এখন অন্ধকার, দেখা যাক। কতটা মজার রাইড এটা। এটা এসি কিছু লাগানো আছে, কুলিং এর কিছু লাগানো আছে। পার্কের মতো লাগছে, আলাদা আলাদা থিম আছে নাকি? ওই এটা অন্ধকার।
তাহলে obviously box corner হবে আর ওই দেখ আমি জানি না আজকে আমার ঘুম আসবে ওই তো ওপরে দে উপরে দেখ ওই সন্ধি স্নেক টার্জান লেজার লাইট রোবট এবার বাইরের লাইট এলিয়েন হ্যাঁ সব এলিয়েন সিভিলাইজেশন আমাদের রাইড কমপ্লিট। এবার আমরা এক্সিট করবো। আমার তো খুব ভালো লেগেছে রাইডটা। আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এবার আমরা আরেকটা রাইডে বসেছি, এটা হলো সাইক্লোন রোলার কোস্টার। তো দেখা যাক এটার এক্সপিরিয়েন্স কীরকম লাগে। আমার তো দুটো রাইড খুব ভালো লেগেছে, এটা এবার দেখবো। আমি টাকা বসে আছি দেখুন আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। আপনাদের কাদের কাদের রোলার কোস্টার এক্সপিরিয়েন্স কীরকম আছে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এই যে দেখুন এখানে কি সুন্দর ক্রিসমাসের লাইট ডেকোরেট করেছে। এখানে ব্রিজটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই যে গাছগুলো, এই যে আইফেল টাওয়ার। আমরা এখানে চেপেছিলাম কিন্তু তখন আমরা দুপুরের দিকে আমরা গেছিলাম, যেহেতু এখন রাত হয়ে গেছে সেই জন্য এখন পুরো লাইটগুলো এখানে জ্বালিয়ে দিয়েছে। লাইটের জন্য কি সুন্দর লাগছে দেখতে।
এই যে দেখুন, এটা একটা ক্রিসমাস হাউস, কি সুন্দর কটন দিয়ে এটা সাজিয়েছে। এটা একটা নাগরদোল্লা। ঠিক এই সময় আমরা একটা টয় ট্রেনেও চেপেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা একটা রাইড, আমাকে এটাতে চাপার জন্য বলছিল, কিন্তু যেহেতু আমি এটাতে একদম সাহস করতে পারিনি, সেই জন্য আমি এটাতে চাপিনি। এই যে দেখুন, আমরা এখন টয় ট্রেনে বসে আছি, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখুন, এদিকে একটা মিলিটারি প্যারেড হচ্ছে, তো এখানে সবাই ভিডিও করছে। আমার এই প্যারেডটা দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য আমিও ভিডিও না করে থাকতে পারলাম না, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, এখানে প্যারেড মার্চিং স্টার্ট হয়ে গেছে। এই যে দেখুন, এখানে কত রকমের ফুল, এখানে আর কি সেল মানে ওরা করে, এখানে যার ইচ্ছা সে এখান থেকে কিনে নিয়ে যেতেও পারে। চলো চলো। এই যে দেখুন, রাতের দিকে সব লাইটগুলো এখন জ্বলছে, দেখতে কি সুন্দর লাগছে চারিদিকটা।
দেখুন এটা একটা ভুলভুলাইয়া হচ্ছে। হাত দিয়ে দিয়ে চলো। এর ভেতরে সামনে কাঁচ অনেকটা আছে। জায়গায় কাঁচ বসানো আছে আর অনেক জায়গায় ফাঁকা আছে। এদিকে চলো। এবার সেখান থেকে মানে বেরোনোটা একটা চ্যালেঞ্জ। এই যে দেখুন এটাও কিন্তু একটা খুব মজার। এই যে দেখুন আমি যখন যাচ্ছি আমি ঠিক হাত দিয়ে দিয়ে আমি দেখে যাচ্ছি কোথায় কাঁচ আছে আর কোথায় যেন ফাঁকা। এই যে দেখুন দেখছেন এটা কিন্তু আমার সব ঢুকো থেকে এদিকে এদিকে। নাম্বার 1 আমি বলবো এটা সব থেকে ভালো ছিল। এটা ভালো জিনিস। অনেকে তো আবার কাছে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে যে কোথায় কাঁচ আছে আর কোথায় যেন ফাঁকা। এটা একটা চ্যালেঞ্জ কী করে আমরা এক্সিট করব এর ভেতরে ঢুকে গেলে। তো যেহেতু আমরা তো চলো এমনি করতে করতে মানে বেরিয়ে যাবে। ভালোভাবে করে নিয়েছি, কিন্তু অনেকে আবার আছে যে এর মধ্যে বের হওয়াটা খুব কঠিন তাদের জন্য ছিল। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। সিধা সিধা। দাঁড়া। এদিকে। এখানে আছে ওইখানে দাদা এদিকে না এদিকে এদিকে আসতে হবে। এদিকে আসো। এই তো দেখুন আমরা এক্সিট করে গেছি। এই যে আমরা একটা আইসক্রিম পার্লারে গেছি, এটাকে টার্কিশ ইয়ানো বলে চেনা হয়। এটা একটা খুব ওয়ার্ল্ড ফেমাস আইসক্রিম আর কি। এই যে দেখুন আমি এত চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না। এটা খুব মজার ছিল কিন্তু। এই যে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে দেখুন এটা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। রাত্রে দেখতে আরও সুন্দর লাগে এটা। তাহলে আমার ভিডিওটা কীরম লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।